বৃত্তের যে খণ্ডিত অংশ এদেরকে বলা হয় বৃত্তচাপ। তো বৃত্তের চাপ সাধারণত দুই ধরনের। যেই চাপটি আমার এই অর্ধবৃত্ত থেকে ছোট তাকে আমরা বলবো উপচাপ, আর যেই চাপটি অর্ধবৃত্ত থেকে বড় তাকে আমরা বলবো অধিচাপ। অর্থাৎ অর্ধবৃত্ত থেকে বড় যেই চাপ তাকে বলবো অধিচাপ, বড় চাপকে কি বলবো? অধিচাপ। আর অর্ধবৃত্ত থেকে ছোট যেই চাপ তাকে আমরা বলবো কি চাপ? উপচাপ। ওকে, আরও একটু লক্ষ্য করি, অধিচাপের অনুবন্ধী চাপ হচ্ছে উপচাপ, আর উপচাপের অনুবন্ধী চাপ হচ্ছে কি? অধিচাপ। এরকম একটু ভালো করে খেয়াল করবেন, অধিচাপের অনুবন্ধী চাপকে উপচাপ, আর উপচাপের অনুবন্ধী চাপকে অধিচাপ। আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। এখানে আমরা একটু লক্ষ্য করি, এখন আমাদের এখানে কিছু এমসিকিউ দেওয়া আছে। এই এমসিকিউ যে কতবার বিগত সালে এসেছে আপনি চিন্তাও করতে পারবেন না। এই এমসিকিউগুলো প্রতি বছরই আমাদের পরীক্ষায় থাকে। এখানে বলা আছে যে অধিচাপে অন্তর্লিখিত কোণ, আমরা জানি অধিচাপে অন্তর্লিখিত কোণ কী কোণ? সূক্ষ্মকোণ। ওকে, একটু লক্ষ্য করি, এখানে বলা আছে এই যে লাল অংশটুকু এটি হচ্ছে অধিচাপ। আমি একটু এখানে লাল অংশটুকু মার্ক করে রেখেছি, এই লাল অংশটুকু কী চাপ? অধিচাপ। আর এই অধিচাপের এই যে অন্তর্লিখিত কোণ, এই অধিচাপের অন্তর্লিখিত কোণ কিন্তু আপনি একটু লক্ষ্য করুন যে এই কোণটি আমরা দেখতেই পাইতেছি, এই কোণটি 90 থেকে ছোট, অর্থাৎ এই কোণটি হচ্ছে সূক্ষ্মকোণ। অর্থাৎ অধিচাপে যে অন্তর্লিখিত কোণ এর মান হবে 90 থেকে ছোট। একইভাবে আমাকে বলা হয়েছে যে উপচাপে অন্তর্লিখিত কোণ, একটু খেয়াল করুন, এই যে লাল অংশটুকু এটি ছোট চাপ, অর্থাৎ এটি হচ্ছে উপচাপ। তাহলে এখানে যে অন্তর্লিখিত কোণ, এই কোণটি আমরা একটু লক্ষ্য করি 90 থেকে বড়, কিন্তু এই কোণটি যেহেতু 90 থেকে বড়, অর্থাৎ এটি হচ্ছে স্থূলকোণ। আমরা যদি খেয়াল করি উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো প্রশ্ন। ওকে, এখন একটু খেয়াল করি, আমাদেরকে একটু ঘুরিয়ে দেওয়া হয়। কিভাবে বলা হয় শুনেন, যে অধিচাপের অনুবন্ধী চাপের অন্তর্লিখিত কোণ কত? অধিচাপের অনুবন্ধী চাপের অন্তর্লিখিত কোণের মান কত? আপনারা একটু বলুন তো, অধিচাপের অনুবন্ধী চাপকে উপচাপ, আর উপচাপের অন্তর্লিখিত কোণ কী কোণ? সূক্ষ্মকোণ। উপচাপের অন্তর্লিখিত কোণ কী কোণ? স্থূলকোণ। একইভাবে আপনাকে যদি প্রশ্ন করে যে উপচাপের অনুবন্ধী চাপের যে অন্তর্লিখিত কোণ সেটি কী কোণ, আপনারা বলুন তো, উপচাপের অনুবন্ধী চাপ কী চাপ? অধিচাপ। আর অধিচাপের অন্তর্লিখিত কোণ কী কোণ? সূক্ষ্মকোণ। ওকে, একটু লক্ষ্য রাখবেন, যদি প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয় এটিও আসতে পারে। এখন আমরা একটু নিচে নামবো। এখানে বলা হয়েছে যে অধিচাপের উপর দণ্ডায়মান, একটু খেয়াল করবেন, এখানে বলা হয়েছে অধিচাপে অন্তর্লিখিত, আর এখানে বলা হয়েছে অধিচাপের উপর দণ্ডায়মান। অর্থাৎ এই যে আমার অধিচাপ আছে এর উপরে দণ্ডায়মান এই কোণের মান কি হবে? মনে রাখবেন এই কোণের মান হচ্ছে স্থূলকোণ। যদি বলা হয় অধিচাপে অন্তর্লিখিত কোণ তাহলে সূক্ষ্মকোণ, আর যদি বলা হয় যে অধিচাপের উপরও দণ্ডায়মান কোণ অবশ্যই হবে স্থূলকোণ। অনুরূপভাবে উপচাপে অন্তর্লিখিত কোণ কী কোণ? স্থূলকোণ। তাহলে আপনি একটু লক্ষ্য করুন তো, এই উপচাপের উপর এই যে দণ্ডায়মান কোণ এটি হচ্ছে সূক্ষ্মকোণ। ওকে, একটু লক্ষ্য রাখবেন, অন্তর্লিখিত আর দণ্ডায়মান এই দুটি কিন্তু এক কথা নয়। অন্তর্লিখিত মানে এর ভিতরে, আর দণ্ডায়মান মানে এর উপরে দণ্ডায়মান। ওকে, একটু ভালো করে লক্ষ্য